মেকআপের ভিডিও তো অনেক শেয়ার করি তোমাদের সাথে, ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। আজকে সকালে কেন জানি মনে হচ্ছিলো একটু চিকেন খাই, যদিও আমি চিকেন খুব একটা পছন্দ করি না, আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না আর হয়ও না। তবু বরকে বললাম একটু চিকেন নিয়ে আসতে, তো বর একটু চিকেন নিয়ে এসেছে আর সেই রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিকেন অন্য দিন আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে মশলা ভেজে নিয়ে করি, কিন্তু যেহেতু আমি মাটন প্রেমী তার জন্য আমার আজকে আমি মনে হলো যে মাটন যেভাবে মাখিয়ে নিয়ে সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে করি, তো চিকেনটাও আজকে আমি সেভাবে রান্না করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি চিকেনগুলোকে মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে আমি কেটে দিয়েছি। পেঁয়াজ আমি কখনোই বেটে দেই না, কারণ পেঁয়াজ আমার মনে হয় পেঁয়াজ বেটে দিলে সেই জিনিসটা গাঢ় ব্যাপারটা বেশি চলে আসে, আর আমি গাঢ় ব্যাপার একদম পছন্দ করি না। আমি মনে করি সবার রান্নার ধরনটা একটু আলাদা, আর আমার রান্নার ধরনটাও একটু আলাদা, কারণ অনেকে চিকেন এইভাবে মাখিয়ে করে না, কিন্তু আমি করি। আমার মনে হয় রান্নাটা সম্পূর্ণই নিজের কাছে, তার জন্য সবার রান্নার টেস্ট কিন্তু একরকম নয়, সবার রান্নার টেস্ট আমি মনে করি একটু আলাদা আলাদা। আর আমি তেলটা খুব বেশি ইউজ করি। আমি জানি না, আমি রান্না করতে গেলে আমার তেল প্রচণ্ড ইউজ করি, যেটা শরীরের জন্য একদম ঠিক নয়, কিন্তু কি করব, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় তেল না দিলে ঠিক মনে হয় রান্নাটা ঠিকঠাক হচ্ছে না, এরকম মনে হয়, কিন্তু এটা একদমই ঠিক না। তো তোমরা দেখো কড়াইয়ে আমি অনেকটাই তেল দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে সেই গোটা জিরে, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে আমি মাখানো মাংসগুলো, যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমাদের দিয়ে দিতে হবে ঢাকা। চিকেন যখন আমি রান্না করি তখন আমি মনে হয় যে না, খেতে পারবো, কিন্তু ঠিক যত দিন যাচ্ছে আমি মানে চিকেন খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, আর খাই না, আর ভালোও লাগে না। রান্না করার পর তো নিজের রান্না নিজের খেতে ইচ্ছা করে না, আমার মনে হয় আমি টেস্ট পাই না, জানি না, কিন্তু অন্যের রান্না আমার ভালো লাগে। তার কারণ আমি জানি না, কিন্তু আমার রান্না খেয়ে সবাই বলে ভালো, কিন্তু আমার নিজের ঠিক ভালো লাগে না, কারণ মার হাতের রান্না আমার কাছে বেস্ট। কিন্তু যেহেতু আমি অনেকটাই দূরে থাকি মার থেকে, তার কারণে আমি মার হাতের রান্না খুব মিস করি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর মনে পড়লো জিরের গুঁড়ো তো আমি দিইনি। অ্যাকচুয়ালি মুরগির মাংসতে জিরের গুঁড়ো না দিলেও ঠিক চলে, কিন্তু আদা বাটাটা বেশি লাগে, কিন্তু যেহেতু আমি সব কিছুই দিই তো এটা কেন মিস করব, তো এটাও ঠিক অল্প করে দিয়ে দিলাম। তারপর দেখো চিকেনগুলো থেকে অনেকগুলো জলও ছেড়ে গিয়েছে। এবার আমার যে ভেজে রেখেছিলাম আমি আলুটা, সেই আলুটা দিয়ে দেওয়ার পালা। সেই আলুটা আমি দিয়ে দিলাম। সেই আলুটা দিয়ে আমাকে চিকেনগুলো আর একটু কষিয়ে নিতে হবে, যাতে আলুগুলোর মধ্যে একটু লবণ ঢুকতে পারে, কারণ আমি ভাজার সময় লবণ হলুদ কোনো কিছুই দিইনি আলুর মধ্যে, আর আমি দিও না। তো দেখো আমার এদিকে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে গরম মশলা দেব। তো গরম মশলা দিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। তো দেখো আমাদের চিকেন একদম রেডি। তো কে কে খাবে চলে আসো।